আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আমার কিছু ইমোশন শেয়ার করব। সংসার শুরু করেছিলাম কি দিয়ে, আর 11 বছরের সংসারে আস্তে আস্তে আমি কি করেছি। যখন শুরু করেছিলাম একদম শূন্য হাতে। আমার এখনকার অবস্থা দেখলে আমার অনেক আত্মীয় স্বজন কিংবা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা মনে করে আমি হয়তো বিশাল অর্থ সম্পদের মালিক দেখে আমার হাজবেন্ডকে বিয়ে করেছিলাম, কিন্তু না, আমি একদম একটা শূন্য পকেটের একটা ছেলের হাত ধরেছিলাম এবং সেই শূন্য পকেটের ছেলেটাকে আজকের অবস্থানে আনতে এবং আমার এই সুন্দর সংসারটাকে গোছাতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি দিয়ে শুরু করেছিলাম। একটা তুষক, দুইটা হাঁড়ি পাতিল দিয়ে ঠিক সংসারটা শুরু করেছিলাম। 1 মাস পর্যন্ত ফ্লোরে বিছানা পেতে ঘুমিয়েছি। শুরুর দিকে যখন সংসারে অভাব অনটন ছিল, আমার হাজব্যান্ড একটা কথাই বলতো, তোমাকে আমি জীবনে সবচেয়ে বেশি সুখী করব, একটু ধৈর্য ধরো। বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ আমি আসলেই সুখী। দেখেন আমি আপনাদেরকে আমি আমার সবগুলো স্মৃতি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। এই যে এখানে যদি দেখেন, এই হচ্ছে সেই তুষক যেটা পেতে আমরা প্রথম সংসার জীবন শুরু করেছিলাম। আর এই হচ্ছে সেই পাটি যেটা সেই কি বলে তুষকের নিচে আমরা পারতাম। এই পাটি আমার বিয়ের পর দিন আমার হাজবেন্ড এই পাটি এই তুষক কিনে নিয়ে এসেছিল। সেই সাথে আমরা পরদিন থেকে আলাদা ছিলাম, যেহেতু আমার হাজবেন্ড তার ভাই বাবুর সঙ্গে ছিল। আমাদেরকে পরদিন থেকে আলাদা সংসার করে দেওয়া হয়েছিল। তো সেটা আমরা কিভাবে শুরু করেছিলাম, এই যে তুষক দেখলেন, পাটি দেখলেন, এটা আর কি কি জিনিস আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছিল। এই হচ্ছে সেই পাতিল। সে একটা বড় পাতিল এনেছিল আর একটা ছোট পাতিল এনেছিল। ছোট পাতিলটা আমি এখনো ইউজ করি, বড়টাও ইউজ করি। ছোট পাতিলের বাদ, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আর এই হচ্ছে দুইটা কড়াই। আমাদের যেহেতু দুইজনের সংসার ছিল, একদম ছোট সংসার, সেহেতু এই ছোট কড়াইটা আর সাথে এই বড় কড়াইটা এনেছিল। দেখেন আমি 11 বছর ধরে এগুলো ইউজ করতেছি। ইউজ করতে করতে এই যে দেখেন, এটা এখানে এখন নষ্ট হয়ে গেছে। এবং আমি সবসময় চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইউজ করার। যদিও 11 বছর ইউজ করাতে তলাগুলো কালো হয়ে গিয়েছে, বাট ভিতরটা যেটা রান্না করার জায়গা, আমি চেষ্টা করেছি সবসময় ক্লিন রেখে রান্না করার। এই দুটা জিনিস আমাদেরকে পরদিন আলাদা করে দেওয়ার পর বাসায় ফেরিওয়ালা আসে না বিভিন্ন জিনিস নিয়ে, প্লাস্টিকের স্টিলের জিনিস নিয়ে, তখন বাসার পাশ দিয়ে এরকম একটা ফেরিওয়ালা যাচ্ছিল, তখন আমার যা এই যে এই স্টিলের বাটিটা আর এটা কিনে দিয়েছিল। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার বাসায় যারা আসে তারা কিন্তু দেখে এটা আমি 11 বছর থেকে ইউজ করতেছি। যদি একটু ময়লা টলা হয়ে গেছে, পরিষ্কার করে ইউজ করলে আসলে কোনো প্রবলেম হয় না। তো 11 বছর থেকে যত্ন সহকারে আমি ইউজ করছি। আমার আসলে ফেলে দিতে ইচ্ছে করে না। আর এই আমাদের সেই 2 প্লেট যেটাতে আমরা ভাত খেতাম। অনেক বছর ভাত খেয়েছি, নষ্ট হয়ে গিয়েছে, বাট আমি যত্ন করে রেখে দিয়েছি। আর সে এরকম 2টা বাটি এনেছিল, আর একটা বাটি এখন কোথায় যেন খুঁজে পাচ্ছি না। আর এই যে এটা একটা সেট ছিল, 3টা না 4টা বাটি ছিল যেন, এটা একটা সেট, এটাও এখন 4টা সেটই আমার বাসায় আছে। আপনাদেরকে দেখাতে পারছি না, তবে এই জিনিসগুলো হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেই জিনিসগুলো, এইগুলো দিয়ে মূলত 11 বছর আগে আমি সংসার শুরু করেছিলাম। শূন্য থেকে আমি উঠে এসেছি, একদম শূন্য থেকে। একদম স্বল্প বেতনে চাকরি করা একটা ছেলের হাত ধরেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে 11 বছরে আমি আমার পরিশ্রম দিয়ে সবকিছু করেছি। আপনাদেরকে একটা কথা বলি, মেয়েদের হাজবেন্ড যত বড় লোকই হোক না কেন, কোনো হাজবেন্ডই তার বউকে ইচ্ছে করে শৌখিনতা করতে দেয় না। ঘরের একটা ফার্নিচার থেকে শুরু করে ঘরের যে কোনো জিনিস কিনতে একটা মেয়েকে তার হাজবেন্ডের কি পরিমাণ হাতে পায়ে ধরতে হয়, কান্নাকাটি করতে হয়, সেটা শুধু মেয়েরাই জানে। সেটা মেয়েরাই বুঝবে, বাকিরা কেউ বুঝবে না। একটা সংসারে যখনই আপনি আপনার নিজেকে ঢেলে দিয়ে, সবটুকু পরিশ্রম দিয়ে, অনেক কষ্ট করে নিজের হাতে আস্তে আস্তে করে একটা সংসার গোছাবেন, বিশ্বাস করেন আপনার সেই সংসারে কখনোই কেউ নাক গলাতে আসবে না। কোনো শ্বশুরবাড়ি কারো আধিপত্য থাকবে না। কোনো প্রতিষ্ঠিত শাশুড়ির ছেলের টাকায় যদি আপনি নিজের একটা সংসার চান, তখন সেখানে আর নিজের সংসার হয় না, তখন সেখানে শ্বশুরবাড়ির আধিপত্য থাকে। যারা ফেসবুকে এসে সারাক্ষণ শ্বশুরবাড়ির কথা বদনাম করেন, শাশুড়ির কথা বদনাম করেন, তারা নিজেকে ঢেলে দিয়ে
একটু একটু করে নিজের মতো করে একটা সংসার গোছান, দেখবেন আপনার সে সংসারে শ্বশুরবাড়ির কেউ কখনোই নাক গলাবে না, বরং আপনার সংসারটাকে আপনার মতো করে ছেড়ে দিবে। আপনার সংসারে তারা আসবে মেহমান হয়ে। প্রতিটা মেয়ে চায় সাজানো গোছানো নিজের একটা সংসার, তবে সে নিজের সংসারটা কিন্তু নিজের হাতেই গড়তে হয়। কারো গড়া সংসারে আপনি কখনোই সুখী হবেন না। যদি জীবনে সুখী হতে চান, একটু একটু করে নিজের সংসারটাকে গুছিয়ে নিন।